পরিস্থিতিটা দেখুন, লোক আর লোক, প্রচুর জনসমাগম। দেখুন ওনারা আমাদেরকে সকাল থেকেই ফোন করে যাচ্ছেন। যতই হোক বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে এসেছি, তো বাড়ি থেকে প্রস্তুত হয়ে বেরোতে একটু তো সময় লাগবেই। উপস্থিত আছি মহিষাদল থানার বেতকুণ্ডু গ্রাম। বাড়ির মুরগির খাঁচার মধ্যে আটকে আছে কেউটে সাপ। দেখুন চলুন পরিস্থিতি কি আছে। আচ্ছা এবার একটু সবাই সরে যান, একটু আমি ওদিকটা যাই দেখি, একবার দেখতে দিন আমাকে। আচ্ছা সবাই এবার দূরের দিকে যান, ছবিটা তুলে সবাই 3 মিটার দূরে সরে যান। দেখুন আমরা যখনই কোনো রেস্কিউ কেসে যাই মানুষকে দূরে থাকার কথা এই কারণেই বলি যে যাতে তাদের কোনো দুর্ঘটনা না হয়। আর ওনারা মনে করেন যে মনে হয় আমরা ভিডিওটা ভালো করে শ্যুট করার জন্যই মানুষগুলোকে দূরে যাওয়ার জন্য বারবার বলতে থাকি। দেখুন সাপটা কত বড় একবার লক্ষ্য করুন। শরীরের অর্ধেক অংশ আছে খাঁচার ভেতরে এবং বাকি অর্ধেক অংশ দেখুন খাঁচার বাইরে আছে। তো এটা অনেক বড় সাপ, অনেকটা সময় ধরে খাঁচার মধ্যে আটকে আছে এবং রেগে আছে, তাই এতটা ভিড়ের মধ্যে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ও ছোট ফাঁসের মধ্যে আটকে গেছে বলেই এতটা সমস্যা হচ্ছে। সবসময় আমরা সবাইকে বলি আমরা যখন কোনো রেস্কিউ কেসে যাব সবাই আমাদের থেকে দূরে থাকবেন। যারা ভিডিওটা দেখছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের পরবর্তী ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। আমাদের সঙ্গে যোগাযোগ করার ফোন নাম্বার হচ্ছে 9046001235। যে কোনো সময় আমাদের হাতে টং থেকে স্লিপ করে বেরিয়ে যেতে পারে বা হয়তো আমাদের হাত থেকে বাই চান্স হয়তো ছেড়ে যেতে পারে, যে কোনো একটা বিপদ হতে পারে। একটা বন্য প্রাণী অ্যাগ্রেসিভ এবং সেটা প্রচণ্ড বিপজ্জনক বিষ বহন করে। সেই জন্যই আমরা মানুষকে বারবার বলি যে আপনারা আমাদের কাছ থেকে দূরে থাকুন, তাহলে আমাদের কাজ করতেও যেমন সুবিধা হয়, আপনাদের বিপদেরও ভয় থাকে না, বা আমাদেরও কোনো বিপদ ঘটতে গেলে আমরা নিজেদেরকে সুরক্ষিত করে কাজ করতে পারবো। তেরি দাঁড়া না রে বাবা, না 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 ঠিক আছে থাক, আরো ফাঁসে অন্য ফাঁসে জড়িয়ে আছে। না না ওই একটাই ফাঁসে জড়িয়ে আছে, একটাই ফাঁসে জড়িয়ে আছে। কুচি এবার দিয়ে দে, টং দিয়ে, টং দিয়ে, ওই নিচ থেকে টং দিয়ে ধরো, ওইখান থেকে টং দিয়ে। ধরো ছাড়ি। আরে এত এক্সাইটেড হওয়ার কি হলো, বারবার বলছি চিৎকার করতে না। ও হয়ে যাবে দাঁড়াও একটু দেখি হচ্ছে। চলো সেদিকে টান দিছে, ওকে টানার সুযোগ দেওয়া যাবে। কোথায় রে? টানো দেখি করছি, টানো আস্তে করে টানো, বেরিয়ে যাবে আশা করছি। না ধরা ঠিক হয়নি করছি, দাঁড়া যাচ্ছি আমি যাচ্ছি। না ঠিক আছে হয়ে গেছে। ছাড়বি না। ছাড়বি না।
পায়খানা করে ছেড়ে ছাড়ো ছেড়ে দাও ছাড়ো ছাড়ো। এখানে না সরে নিবি। কৌটো তো বড় কৌটো নেই, বড় কৌটো থাকলে একটা দিন তো, আমাদের ছোট কৌটো। দেখছি আমার কাছে ছোট কৌটো তো, বাড়িতে যদি একটা কারো বড় কৌটো থাকে দিন না। এবারে কত তুমি তো চলে এবার তুলে লে দেখি আর ফোন নাম্বার লে রাখবি আইলে ধরে এটা জান গেলাম না। আমাদের এলাকায় মোট 4টে সাপ পাওয়া যায়, ঠিক আছে? কেউটে, খরিস, কালচিতি আর চন্দ্রবোড়া, ঠিক আছে? বলছি সবই বলছি। না 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 না, আমাদেরটা দেখা বাবু, একটু আমাদেরটা দেখিয়ে দিলে বুঝতে পারবে, ওর থেকে একটু বড় হলে হবে। কেউটে মানে কেউটের হচ্ছে গিয়ে বিভিন্ন রকম রঙের কারণে আমরা বলি যে জাতের পার্থক্য কিছু নয়, শুধুমাত্র রঙের পার্থক্য। না ওইরকম একটা কৌটো যদি থাকে দেখুন না, আনা হয়েছে, আমাদের একটা ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাচ্ছে, ওটা হয়ে যাবে আশা করি, দেখি। হবে না নিশ্চয়। ওটা খোল, দেখো ওটা খোল। এখানে তো দেখি সবাই সরে যান, দেখি ওদিকটা ঢালাই করা আছে। ঠিক আছে, রাস্তার দিকে নিয়ে চলে। ব্যাগটা কোথায় আমার ব্যাগ। ধ্রুব তো ব্যাগ দেখি, ওটা ওই কৌটো দেখি, ওইটা দেখি। হ্যাঁ খোলো। দেখতে পাচ্ছেন একটা বেশ বড় সাইজের মনোক্লেট কোবরা জালের মধ্যে আটকে ছিল। মুরগির খাঁচার সাইডে জাল ঘেরা ছিল, সেখানে আটকে ছিল। অ্যাকচুয়ালি এরা মুরগি খেতে তো আসে না, কারণ এরা খুব ভালো করেই জানে যে মুরগি এরা খেতে পারবে না। ছোট মুরগির বাচ্চা হলে এরা হয়তো খেতে পারে। অ্যাকচুয়ালি ওইখানে যেহেতু খাবার দেওয়া হয়, খাবারের গন্ধে হচ্ছে রাত্রে ইঁদুর আসে, আর ইঁদুরের লোভেই এরা হচ্ছে চলে আসে ইঁদুরটাকে শিকার করার জন্য। কারণ এদের সবসময় টার্গেট থাকে জীবন্ত শিকার, এরা জীবন্ত খাবার খেতেই পছন্দ করে, ঠিক আছে? তো আমরা বেশি কথা না বলে এটাকে কৌটোর মধ্যে ভরবো। শুরু করার জন্য ডেকেছেন, এই জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাবো। আর সাপ কামড়ালে কখনোই কোনো ওঝাগুলিন তান্ত্রিকের কাছে যাবেন না, ঠিক আছে? সাপ কামড়ালে যেতে হবে সোজা হসপিটালে। যে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গেই, সাপের দ্বারা কোনো অ্যাক্সিডেন্ট হলে সোজা যাবেন হসপিটালে গেলেই আপনার চিকিৎসা হবে। তার জন্য বাঁধাবাঁধি কোনো কিছু করার দরকার হবে না। রিসেন্টলি একটা ঘটনা আপনাদের এই সামনেই ঘটেছে, যে সাপ কামড়েছে দেখার পরেও বাড়িতে বসে সময় নষ্ট করেছে, সেই কারণেই মহিলা মারা গেছেন। তো ভুল করে এই জিনিসটা করবেন না। সাপ কামড়ালে সোজা সরকারি হাসপাতালে যাবেন, গেলেই চিকিৎসা হবে। চেষ্টা করতে হবে 100 মিনিটের মধ্যে হসপিটালে পৌঁছানোর। আর প্রথমত যেটা মনে রাখতে হবে, যে কোনো গাড়ি বা কোনো কিছুর জন্য অপেক্ষা করব না, এবং বেশি কাউকে বলবো না,
পাড়ার একে বলা ওকে বলা, বলা মানে কি হবে, সে বলবে ওদের ওখানে শেখ ছিল তাকে সাপ কামড়েছে মারা গেছে, সে বলবে হায় কি হবে, এই যে একটা আতঙ্ক সৃষ্টি হবে, তাতে কি হবে, রুগী ভয়েই মারা যাবে। রুগীকে, হ্যাঁ রুগী দেরি তো হবেই, দেরি হবে প্লাস কি হবে যে রুগীকে ভয় দেখাবে। এই জিনিসটা করলে রুগী আত্মবিশ্বাস যত কমবে, তাতেই একটা মানুষের মৃত্যুর ভয় আরো বেড়ে যাবে। বেশি কথা নয়, আমরা এটাকে মোটামুটি কৌটোর মধ্যে ভরে নিই। এরকম একটু বড় কৌটো হলে খুব ভালো হতো। মরবে না, বাট বস্তা রিস্ক হয়ে যায়, বস্তা রাখতে চাইছি না। না অক্সিজেন নেওয়াটা কোনো সমস্যা না, মেন হচ্ছে কি এতটা ঢোকানো, শরীরটা বড় না। কৌটো আনছে, কৌটো আনছে কেউ? না বালতি না, বালতি না। আরে বাবা আপনার স্যার, আমি বলছিলাম হোয়াটসঅ্যাপ করতে, ফোন তো নেই তো এখানে, এতগুলো লোকের কাছে কারো কাছে ফোন নেই, এগুলো কি তাহলে? এটা কোনো কথা হলো? ফোন নেই, তার আগে আপনার কাছে খবর পৌঁছে গেছে আমাকে, আমি আস্তে আস্তে তো আমি খবরটা পৌঁছেছে, ততক্ষণে তো একটা হোয়াটসঅ্যাপ করতে হয়েছে, সাপটা বড় আছে, কৌটোটা বড় লাগবে। চেষ্টা করে তো বিড়ি পরে মাগবি। ভিডিও করা হয়েছে? কটা ফোন আছে দেখি, তুলো। কটা ক্যামেরা আছে দেখি? 1 2 3 4 5। রিচার্জ শেষ হয়েছে তো? সবাই চ্যানেল সাবস্ক্রাইব করো, সবাই চ্যানেল সাবস্ক্রাইব করো।